ননদের বিয়েতে নিজেই নাকি বউ সেজে বসে আছি। যে যাই বলুক, কত মানুষের কত কথা, এগুলো শুনে কি আর লাভ আছে বলো? মানুষ তো নিজেদের অনুষ্ঠানে একটু গর্জাসভাবে সাজে বা আনন্দটা বেশি করে। যাই হোক, আমিও তো কারো না কারো বউ, মানে ওর ভাইয়েরই বউ, তাই আমি একটু স্পেশালভাবেই সেজেছি। আমার কাছে তো আমার লুকটা খুব বেশি ভালো লেগেছে। মেয়ের ভাবি বলে কথা। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। ওই দিন আমার চোখের যে অবস্থা ছিল, আমি তো ভেবেছিলাম যে সাজতেই পারবো না বা কিছু, কারণ হলুদের দিন লেন্স পরে আমার চোখ টোক ফুলে একদম অবস্থা খারাপ। যেহেতু বিয়ের আগে একদিন গ্যাপ ছিল, আমি মানে ফার্মেসিতে যে চোখের জন্য ড্রপ দিয়ে চোখটা কোনো রকম ঠিক করি। মানে আমি যে পার্লারে মেকআপ করতেছিলাম, আমার চোখ দিয়ে এত বেশি পানি পড়তেছিল, মানে আপুটাও বারবার মানে মুছে দিচ্ছিল আর মেকআপটা ঠিক করতেছিল। মানে আমি যে মেকআপটা নিয়ে এতক্ষণ স্টে করতে পারবো, আমি তো সেটা ভাবতেই পারিনি। যাই হোক, তারপরও সব কিছু আলহামদুলিল্লাহ যেভাবে রেডি হতে চেয়েছি সেইভাবেই পেরেছি। তারপর মা মেয়ে মানে সেম পার্লার থেকে রেডি হলাম, গোল্ডেন গালেই সবসময় সাজি। তারপর সুরামণিকে বাসায় নিয়ে যেয়ে ওকে একটু রেডি টেডি করে দিলাম, কারণ ওর শুধু হেয়ারটা সেট করেছি। তারপর আমরা সেন্টারে চলে আসি, এসে দেখি যে বউ তার ফটোশ্যুটগুলো করছে। তারপর আমরাও কি করব, নিজেরা নিজেদের মতো ফটোশ্যুট করে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। ওই দিন মাশাল্লাহ আমাদের বউকেও খুব বেশি সুন্দর লেগেছে, একদম লাল টুকটুকে বউ ছিল। মানে ও যদি একটু রেড কালার লিপস্টিক দিত, ওকে আরও বেশি মানাতো। মানে সবাই বলতেছিল মানে রেড কালার দিলে আরও বেশি ফুটতো। যাই হোক, ওকে খুব বেশি ভালো লেগেছে। তারপর সুরামণির বড় বাবার সাথে একটু ভিডিও করে দিলাম, ওর ছোট্ট বোনটার সাথে একটু ভিডিও করে দিলাম। মানে সুরামণিকে যে ফার্স্টের দিকে যে কয়টা ছবি আর ভিডিও করতে পেরেছি সেইটাই। তারপরেই তো সে তার মামা ভাই তাদেরকে পেয়ে মানে কি যে একটা অবস্থা, ড্রেস সব নষ্ট করে, মানে মেকআপ টেকআপ সবই একদম নষ্ট করে ফেলছে। এই যে এতটুক পর্যন্তই সীমাবদ্ধ ছিল তার। তারপর আমার বোনরাও চলে আসে, আম্মুও চলে আসে, আব্বুও চলে আসে। সবার সাথে আমি মানে ফ্যামিলি একটা ছবি তুলে নেই, তারপর ভিডিও করে নেই। তারপর আর বেশিক্ষণ দেরি করতে পারিনি, কারণ জামাই চলে এসেছিল। জামাইয়ের গেট ধরার জন্য তো আমাদের মানে ভাবিদেরকে দাঁড়াতে হবে। তারপরও আমরা সবাই মিলে চলে গেলাম জামাইয়ের মানে গেট ধরার জন্য, মানে ওর এন্ট্রিটা নেওয়ার জন্য। মানে এখানে সবাই ছিলাম আর সবাই খুব বেশি এনজয় করেছি। মানে আমরা সবাই মিলে স্লোগান দিচ্ছিলাম যে এক বড় না দুই বড়, ননদের জামাইয়ের মন বড়। যাই হোক, তোমাদের সাথে তো আগে শেয়ারই করেছি। মানে আমরা খুব বেশি আনন্দ করেছি সবাই, এবং যেভাবে চেয়েছি সেভাবেই ছিল। তারপরে এখানে মানে ভিডিওটা করে দিচ্ছিল, মানে সুমার বাবা তো একটু লেট করে এসেছে, তাই মানে ভিডিও যে প্রপারভাবে করব ওরকম কোনো ওয়ে ছিল না। তারপরে একটু একটু করে ক্লিপ যতটুকু নিতে পেরেছি তোমাদের জন্যই, যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবা, কারণ তোমাদের জন্য তো মানে এত কষ্ট করেছি, ভিডিওগুলো ফোনে রেখেছি বা করেছি। তারপরে এই তো আমাদের জামাই এন্ট্রি নিচ্ছে, ও গাড়ি থেকে নামবে। তারপর হচ্ছে মানে ও অনেক মানে সুন্দরভাবে এসেছিল যে গান টান বাজাবে, অনেক বম টম ফুটাবে, কিন্তু ওই দিন রাতেই আবার মানে হাদি যে ছিল, হাদি মারা গিয়েছিল। 10টার দিকে খবর আসে যে হাদি মারা গিয়েছিল। তারপর আর কোনো কিছুই বাজানো হয়নি, কারণ দেশের অবস্থাও তো ঠিক না, আর একটা মানুষ গিয়েছে। যাই হোক, তারপর আমাদের গান বাজনা টাজনা সব কিছুই বন্ধ ছিল, বমটমও মানে তেমন কিছুই ফোটানো হয়নি, মানে দুই একটা শুধু ভিডিওর জন্য একটু ফোটানো হয়েছে। তারপর মানে আমরা সবাই গেটে ছিলাম মিষ্টি শরবত নিয়ে, যে জামাইকে বরণ করে নিব। জামাই ওর ফ্রেন্ড তারপর বোন টোন সবাইকে নিয়ে আসতেছিল। এই তো মানে সবাই মাশাল্লাহ বলে দিও আমাদের বিউটিফুল ব্রাইড এবং গ্রুমকে দেখে, ওদের দুইজনকে মাশাল্লাহ খুব বেশি সুন্দর মানিয়েছে, এবং একসাথে তো মাশাল্লাহ খুবই বেশি ভালো লাগে। তোমরা সবাই প্লিজ মাশাল্লাহ বলে যেও। তারপরে এই তো জামাই উপরে উঠতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো জামাই চলে আসে, তারপর আমরা গেটে সব ভাবিরা বোনরা ভাগ্নিরা সবাই একসাথে দাঁড়াই মিষ্টি শরবত টরবত নিয়ে। তারপর জামাই ফ্রেন্ড ওদের সাথে একটু মানে যাই হোক, মানে গেটে তো কি হয় সবাই তো জানো, একটু দুষ্টমির পর সবাইকেই মানে ঢুকতে দিয়ে দেই। যাই হোক, আমাদেরকে
বলতেছিল যে মানে অল্প টাকা অফার করতেছিল, আমরা কি আর সেটাই মানি। তারপর এই তো উপরে চলে আসি, এসে মানে ননদের সাথে একটু ভিডিও করে নেই। তারপর ওর এন্ট্রিটা নেওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে এন্ট্রিটা নিয়ে নিলাম, কারণ ফার্স্টের দিকে আমরা কেউই ছিলাম না। ওই দিন সবাইকেই মাশাল্লাহ খুব বেশি সুন্দর লেগেছে। আমরা তো বিয়েতে ভেবেছি সবাই লেহেঙ্গা পরবো, মানে ছোট থেকে বড় একদম সবার বাচ্চাকে, তারপর সবাই আমরা লেহেঙ্গা টেহেঙ্গা পরেছি। আর বৌভাতে আমরা থিম রেখেছি যে আমরা সবাই মিলে শাড়ি পরবো। যাই হোক, সব কিছুই খুব বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, সবাইকেই খুব বেশি সুন্দর লেগেছে। তারপর সুরার বাবাও চলে আসে, ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম, কারণ ও এমনিতেই একটু লেট করে এসেছে। তারপর হচ্ছে মানে জামাইয়ের সাথে আমি একটু বসে ছবি ভিডিও করে নিলাম, কারণ পরে তো বোর সাথেই সব কিছু মানে ছবি টবি তোলাতে বিজি হয়ে যাবে। তারপর একটু উপরে চলে আসি, আম্মুরা এখানে খেতে বসেছিল। এসে দেখলাম যে ছোটো বোনরা খাচ্ছিল, মানে দেখতে এসেছিলাম যে ঠিকঠাক মতো খাচ্ছিল নাকি। যাই হোক, তারপর নিচে চলে যাই, সেই মানে কষ্টের মুহূর্তটা চলেই আসে সব থেকে, মানে প্রত্যেকটা মেয়ের জন্য। এখানে বয়স দিতে যে আমার একদম বিয়ের কথা মনে পড়ে গেল। আমার কবুলের টাইমে আমি এত বেশি কান্না করেছি, এবং বিদায় বেলায়ও খুব বেশি কান্না করেছি। আর কান্না করাটাই তো স্বাভাবিক, মানে ছোট থেকে বাবা মার সাথে বড়, ভাই বোনদের নিয়ে বড়, মানে ওদেরকে ছেড়ে নতুন একটা পরিবার, নতুন একটা জায়গা, সব কিছুতেই চলে যেতে হয়। কি আর করার, মেয়েদের জীবনটাই তো এমন। মানে আমার ননদকে মানে কবুল টবুল মানে বলতেছিল সবাই, কিন্তু ও তো খুব বেশি কান্না করতেছিল। আমরাও পাশে থেকে বোঝাচ্ছিলাম যে সাথী বলো, কবুল বলো। যাই হোক, এটা তো সব মেয়েদেরই একটা কষ্টের সময় বা দিন, একটু তো কষ্ট হয়। তারপর অনেক বোঝানো টোঝানোর পর যাক ও আলহামদুলিল্লাহ বলে, আমরাও সবাই আলহামদুলিল্লাহ বলি। ওরা সুখে থাক, এটাই চাই। সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার বিয়ের ভিডিও যখন ছাড়ি, মানে আমার কবুলের টাইমে আমি এরকম হাউমাউ করে কান্নাকাটি করেছি। মানে আমার আশেপাশের সবাই যখন দেখে, সবাই মানে খুব হাসাহাসি করে, কিন্তু আমার তো খুব বেশি খারাপ লাগে। এবং আমার আম্মু, আমরা সবাই যখনই এই সময়টা মানে ভিডিওটা দেখি খুব বেশি কান্না করি, কারণ খুবই কষ্টের একটা সময়। কোন মেয়ে কান্না করে না এই টাইমে ভাই। যাই হোক, মানে ওর জন্য খুব বেশি মানে দোয়া রইল, আল্লাহ যাতে ওর জীবনটাও খুব বেশি সুখের করে দেখ, এবং ওর ভালোবাসার মানুষকে পেয়েছে, ওর পূর্ণতাকে পেয়েছে। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সব সময় দোয়া করি। মানে ও খুব বেশি কান্নাকাটি করছিল, আর আমরাও তখন খুব বেশি ইমোশনাল হয়ে যাই। মানে আমারও তো চোখ টোক দিয়ে একদম পানি টানি বের হয়ে মানে খুবই খারাপ লাগতেছিল, কারণ আমারও তো দুইটা বোন আছে এবং আমারও মেয়ে আছে। মানে ওদেরকে কিভাবে যে বিদায় দিব, আমার বোনদের আমি কিভাবে যে বিদায় দেব, মানে বোনদের থেকে মনে হয় আমি বেশি কান্নাকাটি করব, আমার এমনই মনে হয়। এবং ওরাও বলে যে আপু আমাদের বিয়েতে কি করবে আল্লাহই জানে, কারণ ওরা তো খুব বেশি আদরের, এবং ছোট থেকে ওদেরকে বড় করেছি। ফ্যামিলির বড় মেয়ে এবং সব থেকে ছোট মেয়ে একটু বেশি আদরের হয়, কারণ প্রথম বাচ্চা তো মানে একটা বাবা মার জন্য স্বপ্নের মতনই, খুব বেশি আদরের যত্নের। যাই হোক, ওর বোনরা সবাই ওর পেছনে দাঁড়ায়া ছিল, মানে সবাই ওকে বোঝাচ্ছিল। সবাই খুব বেশি কষ্ট পেয়েছে, মানে কান্নাকাটি করতেছিল। মানে তখন তো একটু কষ্টের সময়, ছোট বোনকে বিদায় দিচ্ছে। আর ও হচ্ছে মানে সবার ছোট, ওরা 4 বোন, 3 বোনের ছোট বোন, তাই সবার একটু বেশি আদরের। মানে সবাই ওকে বুঝাচ্ছিলাম, তারপর আমার জালরাও ওকে খুব বুঝাচ্ছিল। আমিও বলতেছিলাম যে বলো সাক্ষী, কবুল টবুল বলো, মানে অনেকটা সময় নিয়ে। যাই হোক, আরফিনও মানে জামাইও সামনে বসেছিল, ও দেখতেছিল। আর আমার হাজবেন্ড তো বলে যে তুমি এত লেট করে কবুল বলছো, আমি তো তোমার সামনে ছিলাম না, সামনে থাকলে তোমার খবর ছিল। মানে পছন্দের বিয়ে এত লেট করে কবুল বলার মানে কি, মানে দুষ্টামি করতেছিল। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যায়, এবং আমাদের বউ আলহামদুলিল্লাহ বলে দেয়। তারপর মানে ছেলেকে জিজ্ঞেস করানো হচ্ছিল, ও খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে দেয়, এবং ওদের পূর্ণতা পেয়ে যায় ওরা। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, বারবার বলছি, কারণ ভালোবাসা দেখতেও ভালো লাগে। এবং আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে এই মুহূর্তটা তো খুব বেশি ভালো লাগে। তারপর এই তো সুরার বাবা, তারপর সুরার মানে বড় চাচা, ওরা সবাইকে মিষ্টি টিষ্টি দিচ্ছিল, কারণ বিয়ে তো কমপ্লিট। তারপর সবাই একটু মিষ্টি মুখ করে নিচ্ছিল। তারপর আমি আমার জামাইকে একটু ভাগে পেলাম, তারপর ওর সাথে একটু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম, কারণ সময় তো পাইনি। যতটুকু
ওকে পেয়েছি। তারপর এই তো কবুলের এখানে বসলাম, ইচ্ছে ছিল এখানে একটা ভিডিও করব সুন্দর করে ঘুমটা টুমটা দিয়ে, কিন্তু সময়ের জন্য আর করা হয়নি। যাই হোক, তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমার ছোট বোন ওর দুলাভাইয়ের সাথে একটু ভিডিও করে নিল। তারপর আমরা খেতে চলে যাই, কারণ অনেক বেশি রাত হয়ে যায়। তারপর আমরাও তো খাওয়া দাওয়া করি নাই, তাই জামাই বউ ওদের সাথেই আমরাও খেতে বসে পড়ি, সব ভাবিরা দুলাভাইরা। তারপর আরেকবার হয়ে যাক। কি দেখতে পাচ্ছ? একসাথে যান। কি দেখছো? ও দেখছি বউ। সাক্ষী আগে কি দেখতেছো বলে দাও। ভাইয়া আপনাদের তারপর আর কোনো কিছুতেই বেশি লেট করা হয়নি, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বেশি খারাপ হয়ে যায়। তারপর আমরা এই তো ফ্যামিলি গ্রুপ কিছু ফটো তুলে নেই সবাই একসাথে। তারপর হচ্ছে সেই কষ্টের সময় বিদায়বেলা চলে আসে, মানে খুব বেশি কান্না করেছে, আর এত খারাপ লাগতেছিল। মানে ওর মানে বিদায়বেলাটা দেখে একদম আমার চোখের সামনে আমার বিদায়বেলাটা ভেসে উঠেছিল। আমার আম্মু একদম কান্নাকাটি করতে করতে একদম মানে মাথা ঘুরিয়ে পড়েই যায়। যাই হোক, আমার মানে জেঠি শাশুড়িরও সেম অবস্থাই হয়, মানে অনেক আদরের মেয়ে, খুব মানে কষ্ট হচ্ছিল ওকে বিদায় দিতে। তারপর ওর ভাইকে মানে বোঝাচ্ছিল যে যাও, আমরাও খুব বেশি বোঝাচ্ছিলাম যে চলো, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, সবাই আছে তোমার কাছে, সব মেয়েদেরকেই যেতে হয় শ্বশুরবাড়ি, এটাই জীবন, মানে সবাই ওকে বোঝাচ্ছিলাম। তারপরে এই তো ওর সাথে ওর মানে ছোট থেকে বড় হয়েছে ওরা সবাই একসাথে, মানে খারাপ তো একটু লাগবেই, সবাই ছোট থেকে ওরা একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলা করেছে, একসাথে সব কিছু মানে ঘোরাফেরা করেছে, মানে সবাই খুব বেশি ইমোশনাল হয়ে যায় এবং সবাই কান্নাকাটি করে। আমি কি ভয়েস দেব ভাই, আমার তো ভিডিওগুলো দেখে এখনও খুব বেশি খারাপ লাগছে, মানে ইমোশনাল হয়ে গিয়েছি আমি পুরোই। যাই হোক, বুঝিয়ে টুঝিয়ে যে ননদকে মানে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেই খুব বেশি কষ্ট হয়, ও খুব বেশি কান্নাকাটি করে, এবং সবাই ওকে বোঝানোর পর মানে একটা মেয়ের জন্য এর থেকে কষ্টের আর কি হতে পারে, বাবা মা সব কিছু ছেড়ে চলে যেতে হয় আরেকজনের। মানে যাই হোক, সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যাতে ওর নতুন জীবনটা মানে খুব বেশি সুখের করে দেখ। এবং ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্যই কষ্ট করে এত কিছু মানে ক্লিপ ভিডিও নিয়েছি, আর সব কিছুই সম্ভব হয়েছে আমার ছোট বোনদের জন্য। আমি তো সব কিছু নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, ওরাই মানে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আপনাদের জন্য ব্লগ বানাতে সাহায্য করে, অনেক বেশি ধন্যবাদ ওদেরকে। যাই হোক।